পাস্তা তো আমরা অনেকভাবেই বানাই। চলুন আজকে দেখে আসি চিজি এবং ক্রিমি পাস্তা খুব সহজে কিভাবে বানিয়ে নেওয়া যায়। খুবই টেস্টি। চলুন দেখে আসি রেসিপিটি। আমি এখানে 400 গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি। কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি। পানিটা অলরেডি আমার গরম হয়ে গিয়েছে। এই গরম পানির মধ্যে পাস্তাগুলো ঢেলে দিব। এখন এটা আমি 6 থেকে 7 মিনিটের মতো এটা আমি কুক করে নিব। এদিকে আমি একটা মিশ্রণ করে নিব। একটা বাটিতে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। 2 চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি 4 চামচ দুধ অ্যাড করলাম। এখন এটা খুব ভালোভাবে মিক্স করে নিব। কর্নফ্লাওয়ারটা যেন দুধের সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। ব্যাস আমার কর্নফ্লাওয়ার কিন্তু রেডি। এটা আমার লাগবে। এটা আমি রেডি করে একপাশে রেখে দিচ্ছি। এদিকে পাস্তাটা আমার 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এটা 80% সিদ্ধ করতে হবে, 100% সিদ্ধ করা যাবে না, 50%ও করা যাবে না। এখন এটা আমি ছেঁকে নিব একটা চালনির মধ্যে। আমি ঠান্ডা পানি ছেড়ে দিলাম টেপ থেকে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ব্যাস এভাবে যখন ধোয়া হয়ে যাবে তখন এটা পানিটা ঝরিয়ে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে আমি 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দুটো পেঁয়াজ কুচি আমি দিয়েছি এখানে। আমি 6টা কাঁচামরিচ কুচি দিয়েছি। আপনারা ঝালটা কম বেশি করে দিতে পারেন আপনাদের মতো করে। কেউ ঝাল বেশি খেতে পছন্দ করে, কেউ কম খেতে পছন্দ করে। তবে 400 গ্রাম পাস্তার জন্য 7 থেকে 8টা কাঁচামরিচ হলেই কিন্তু এনাফ। একটা ডিম দিয়ে দিলাম এর মধ্যে। এখন খুব ভালোভাবে মিক্স করে নিব এবং 2 মিনিটের মতো এটা রান্না করে নিব। লবণ দিয়ে দিব হাফ চামচ। এই পাস্তা রান্নাটা কিন্তু খুবই টেস্টি একটা খাবার। বিকেলের মজাদার নাস্তা, সকালেরও নাস্তা হতে পারে এটা। রুটির সঙ্গে খেতে পারেন, টিফিনেরও নাস্তা হতে পারে। এখন পাস্তাগুলো আমি এখানে দিয়ে দিলাম। সেই যে সিদ্ধ করা পাস্তাগুলো রেখেছিলাম 80% সিদ্ধ করে পানি দিয়ে ঝেড়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি ঢেলে দিলাম। এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নিব ডিম এবং পেঁয়াজ কুচির সঙ্গে। এটা 2 মিনিট একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবেই মিক্সটা করে নিতে হয়। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এই পাস্তা রেসিপি, পাস্তা নাস্তা। আমি দুধ দিয়ে দিচ্ছি, কুসুম গরম দুধ। এখানে 2 কাপ দুধ দিয়ে দিব। পাউরুটির সঙ্গেও বাচ্চারা এই পাস্তা খেতে পছন্দ করে। চিকেন দিয়ে রান্না করলে আরও টেস্টি লাগে। আমি আজকে চিকেন ইউজ করছি না এখানে, তবে চিকেন সস ইউজ করব চিকেনের পরিবর্তে। তবে চিকেনটা দিলে আরও ভালো লাগে। আমার আগের একটা রেসিপি দেওয়া আছে চিকেন দিয়ে পাস্তা রান্নার রেসিপি, আপনারা সেটাও দেখে নিতে পারেন। আমি সুগার দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম হাফ চামচ। আমার পাস্তা রান্নার রেসিপি আপনারা দেখে নিতে পারেন। আমি চিকেন দিয়ে রান্না করে রেখেছি, তাই আজকে আমি শুধু ক্রিমি চিজি পাস্তা রান্না করছি। আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রান্নাটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এই মিশ্রণটা ঢেলে দেওয়ার পরে 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। দেখবেন অটোমেটিকলি 2 মিনিটের মধ্যে আঠা আঠা হয়ে আসবে। যখন আঠা আঠা হয়ে আসবে তখনই মনে করতে হবে এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। একটা ক্রিমি ভাব চলে এসেছে দেখুন। যখন এরকম ক্রিমি ভাব চলে আসবে তখন এখানে আমি চিকেন সসটা দিয়ে দিব। চিকেন সস আমি 1 চামচ ইউজ করেছি, বেশি ইউজ করিনি।
চিকেন সসটা দেওয়ার পরে এটা ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি এখানে টমেটো সস দিয়ে দিব 4 চামচ। টমেটো সসটা একটু বেশি করে দিলেই টেস্ট আসে বেশি। আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে একটু বেশি করে দিলে টেস্ট বেশি পাওয়া যায়। এবং ক্রিমি ভাবটা ফুটে উঠে, ক্রিমি ভাবটা কিন্তু টমেটো সসের টেস্টের মধ্যে আরও একটা এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করে, যেটা খেতে খুবই ভালো লাগে। যারা পাস্তা প্রেমী তারাই বুঝতে পারবে এটার মর্ম। আমি এটা পরিবেশন করছি। দেখুন, একদম গরম গরম। আমি এখানে কোনো কালার ইউজ করিনি, জাস্ট যেভাবে রান্না করেছি সেভাবেই আমি দেখাচ্ছি। আমার ক্যামেরা তেমন ভালো নয়। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য। যদি আমার পাস্তা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।